আমি মনে করি এই সিদ্ধান্তটা নেওয়ার পিছনে দুইটা কারণ আছে। একটা কারণ হচ্ছে বাংলাদেশ জামাত ইসলাম, আর একটা কারণ হচ্ছে বাংলাদেশ আওয়ামী লীগ। এখন আসলে স্পেসিফিক কোনটা সেটা বোঝা কষ্টকর। আমি আওয়ামী লীগেরটা পরে আসছি, জামাতেরটা কেন বলছি দেখেন। 5ই আগস্টের সরকার। আসসালামু আলাইকুম। দেশ প্রবাস দূরে কিংবা কাছে বসে যে যেখান থেকে আমাদের নিউজটি ক্লিক করেছেন সবাইকে অসংখ্য ধন্যবাদ জানাচ্ছি। দর্শক, ইতিমধ্যে খুব একটি গুরুত্বপূর্ণ নিউজ আপডেট নিয়ে হাজির হয়েছি। দর্শক, আমাদের ভিডিওর প্রথম অংশ বা টাইটেল এন্ড থাম্বনেল থেকে বুঝতে পেরেছেন। তো আমি এত কথা বাদ দিয়ে চলে যাচ্ছি আসলে কোন দিক বিষয়টি ইঙ্গিত করছে। চলুন আমাদের ভিডিওর স্ক্রিনে দেখার পর আপনার সাথে আমি কথা। পতনের পর বিএনপির অনেক নেতারা বিভিন্নভাবে আপনার বলার চেষ্টা করেছেন, মানে জামাত নিয়ে এখন যখন তাদের একটা বিভাজন চলছে যে কেমনে তোমরা সুই হয়ে ঢুকে গেছো, দীর্ঘদিন যাবৎ ছাত্রলীগের বিভিন্ন পদে ছিলা, ভেতরে তোমরা শিবির ছিলা, সরকার পতনের পেছনে একটা বড় ধরনের ভূমিকা রাখছে। নাহিদ সার্জিসটা তো প্রকাশ্যে স্বীকারই করে। সো এই যে গোপন যুদ্ধ বা গোপনে কৌশলে অন্য দলের মধ্যে সুই হইয়া ঢুকা, তারপর ফাল হয়ে বের হওয়া, এই একটা তকমা কিন্তু পাইছে এই 24 অভ্যুত্থানে। এখান থেকে বিএনপি খুব সচেতন হয়ে গেছে। নির্বাচন তো আর এখন হচ্ছে না, আগামী 1-2 বছর আছে সময়, আরো লম্বাও হইতে পারে। আপনারা দেখেন এনে নানান আলোচনা সমালোচনা চলছে। তো যদি এই সময়টাই থাকে তাহলে বিএনপির মধ্যে হয়তো অনেক যুবদলের কর্মীর বেশি শিবির ঢুকে যেতে পারে, অনেক নেতা সাইজা জামাতের লোক ঢুকে যেতে পারে। কারণ গত 15 বছর জামাতের অনেক নেতারা এরকম আত্মগোপনে ছিলেন। এরা যে জামাত করে চিন্তই না মানুষ, হঠাৎ করে সামনে আরে অমুক তুই খা ভাই, আমি জামাত কবে থেকে ছিলাম অন্তরে, এটা প্রকাশ করে নেই, পরিস্থিতি খারাপ ছিল। তো এখনো আসলে যে কোনটা জামাত কোনটা শিবির এটা অনেক জায়গায় বোঝার সুযোগ নাই। বিএনপি এটাই বলছিল যে ভাই তোমরা সবাই কমিটি দিয়ে সামনে আসো, তাইলে আমরা আগে চিন্না লই তোমরা কে। এখন বিএনপি কি সিদ্ধান্ত নিছে আসেন, আওয়ামী লীগেরটা সেটা বলতেছি পার্ট 2 তে। নতুন কাউকে কোনোভাবেই দলে জায়গা দেবে না বিএনপি। কেন বিএনপির হঠাৎ করে মনে হইলো এখন তো দল ভারী করার সময়, ভোটার বৃদ্ধি করার সময়, জায়গায় জায়গায় কর্মী সংগ্রহের সময়, তাই না, একটা পজিটিভ অবস্থান। কিন্তু ভয়টা হচ্ছে ওই যে অনুপ্রবেশকারীরা আওয়ামী লীগকে ডুবাইছে। আওয়ামী লীগ বোঝে নাই, মনে করছে আমাদের কি আর 2041 এর আগে পতন হবে। জনগণও ভাইবানি ছিল মালাকুল মউত যতক্ষণ সামনে না আসবে ততক্ষণ আওয়ামী লীগের পতন ঘটানো অসম্ভব। এটা এক ধরনের সেন্স সবাই আল্লাহর কাছে বিচার দিয়ে দিছিল, তাই না। এই জায়গাটা থেকে এটা মনে হয়েছে। তো এখন এই যে অনুপ্রবেশকারীরা যারা আছে তারা ঢুইকা টেকনিক্যালি গোপনে নীরবে নিভৃতে সরকারের পতনের জন্য ম্যাটিকুলাসলি প্ল্যান করছে, সফল হয়েছে। এখন 2 বছরে বিএনপির আবার 12টা বাজবে না তো। কেউ বলছেন ছাত্রলীগের সময় যত হেলমেট বাহিনী ছিল এদের মধ্যে কয়জন অরিজিনাল ছিল, নাকি এটা কোনো অনুপ্রবেশকারীরা ঘটাইছে। ছাত্রলীগ সুযোগ পেয়েছে, ইয়েস দেখো আমরা আমাদের মধ্যে এরা হেলমেট বাহিনী হাতুড়া বাহিনী এরা এসে এগুলা কইরা আমাদেরকে বদনাম করছে, অরিজিনাল ছাত্রলীগ তো খুঁজে পাওয়া যায় নাই। তো তুমি কি করছো সাদ্দাম? আমি খালি ইন্টারভিউ দিছি, বিভিন্ন জায়গায় বক্তব্য দিছি, কমিটি বানাইছি, টাকা পয়সা যে যা দিছে নিছি। হ্যাঁ, ব্যবসা তো আসে, পাশ করার পরে বিসিএস দেওয়ার দরকার নাই, ক্ষমতায় ছিলাম। এখন আবার ছাত্রদল সভাপতির ওই দিন দীপ্তি চৌধুরী কি জানি প্রশ্ন করছে, এগুলো চলে রাজনীতিতে, এগুলো চলে। যাই হোক, এখন বিএনপির যে সিদ্ধান্ত, অরাজনৈতিক ব্যক্তি কিংবা অন্য কোনো দলের কাউকে বিএনপিতে যোগদান করানো যাবে না বলে হুঁশিয়ারি দিয়েছেন জ্যেষ্ঠ যুগ্ম মহাসচিব রুহুল কবির রিজভী। শব্দটা খেয়াল করছেন, অরাজনৈতিক ব্যক্তি অন্য কোনো দলের। এখন জামাতের দ্বারা তো দম যাওয়ার আগে বিএনপিতে যোগ দিবে না সরাসরি, এখন কারা দিবে? আওয়ামী লীগ। এই কারণে বলছে আওয়ামী লীগের আলোচনাটা পরে করি। বাংলাদেশের অনেক জায়গায় দল বদল শুরু হয়েছে। ওই যে একজন আওয়ামী লীগের নেতা দেখছিলাম, তিনি মুজিব কোট পোড়াইয়া তিনি প্রমাণ করতে চাইছেন তিনি মুজিবের কতটা ঘৃণা করেন। কেন দরকার হলো এই ঘৃণা দৃশ্য? কারণ এখন আওয়ামী লীগের 2-4-10 বছর ক্ষমতায় আসবে না, এইটা ওনার বিশ্বাস হয়েছে। আসবে না, এটাও স্বাভাবিক। তো চিন্তা করছে আগামী দিন সময়টা আছে, কি করবো, বিএনপি সাজি। তো এরকম অনেক জায়গায় কিন্তু হচ্ছে, আওয়ামী লীগ থেকে তারা পদত্যাগ করতেছেন, দুধ দিয়ে গোসল করতেছেন। এই দৃশ্য আমরা 5ই আগস্ট আগে দেখছি কি বিএনপি নেতাকর্মীদের মধ্যে, যে বিভিন্ন জায়গায় দলে দলে এসে তারা আওয়ামী লীগে যোগ দিছে। অন্য দল বলতে যেটা বোঝানো হয়েছে জাতীয় পার্টি অথবা আওয়ামী লীগ। এখান থেকে অনেকেই বিএনপির সাথে কানেক্ট হতে চাবে, এটা খুবই স্বাভাবিক। এলাকা ভিত্তিক ভাবে বিভিন্ন কমিটিতে নাম নেওয়ার। আর অরাজনৈতিক ব্যক্তিদেরকে কেন চাচ্ছে না? অরাজনৈতিক ব্যক্তিদেরকে এই কারণে চাচ্ছে না, যে ব্যক্তিরা রাজনীতি করে না তারা আইডেন্টিফাই করা কষ্টকর। কারণ জামাতের নেতাগুলো এই মুহূর্তে অরাজনৈতিক ব্যক্তি হিসেবে সমাজে ছড়িয়ে ছিটিয়ে আছে, জনমত তৈরিতে কাজে লাগাচ্ছে। যেমন ধরেন আপনি একটা চা দোকানে বসছেন, রাজনীতির আলোচনা হচ্ছে, তো সেইখানে একজন মানুষ এমনি তার ওনার রাজনীতির ইন্টারেস্ট ওনারা দেখা যায় না, গত 10-15 বছর ধরে উনি আসলে এই এলাকায় হয়তো থাকে। তো আলোচনার মধ্যে না ভাই অনেক হয়েছে, আওয়ামী লীগ বিএনপি জামাতটাই মনে ভালো, এই যে একটা জনমত তৈরি করা। এগুলো কিন্তু নানান জায়গায় নানান ধরনের মেটিকুলাস প্ল্যান অনুযায়ী কাজ হয়।
তো সেই কারণে বিএনপি বলতেছে যে অরাজনৈতিক ব্যক্তি যাদের কোনো রাজনৈতিক আইডেন্টিটি নাই এদেরকে দলে ঢুকাবে না। নর্মালি এরারে তো প্রথমে ঢুকানোর কথা না, সন্দেহ কোথায়? ওই যে কে যে কার, আমি কার, সে কার, কে কাহার, কে যে কার বুঝি না, এই জায়গা থেকে বিএনপির মধ্যে ভয় ঢুকছে যে না ভাই আমাদের আপাতত যে কর্মী টর্মী আছে এগুলাই চলবে, নির্বাচনের সময় অরাজনৈতিক ব্যক্তিরা আমাদের ভোট দিলে চলবে। আর আওয়ামী লীগের বিষয়ে তো বোঝাই যাচ্ছে যেন আওয়ামী লীগ বিএনপির ক্ষতি করতে না পারে। এখন এই দুইটা দলের ডরেই কিন্তু এই কাজটা, যেন নির্বাচনের আগে কোনো ধরনের অপ্রীতিকর কোনো ঘটনা না ঘটে। কারণ এইবার যদি ক্ষমতায় যাওয়ার রাস্তাটা থেকে সরে যায় দেরি আছে। এটা নাম হচ্ছে রাজনীতি। ভালো থাকুন। তো দর্শক এই ছিল আজকের ভিডিও, আশা করছি সম্পূর্ণ ভিডিও দেখেছেন। দর্শক আসলে সম্পূর্ণ ভিডিও দেখে বুঝতে পেরেছেন আসলে কোন দিক কোন বিষয়টি ইঙ্গিত করছে। দর্শক আমাদের এই ভিডিও সম্পর্কে আপনার মূল্যবান মতামত অবশ্যই কমেন্টস করে জানিয়ে দিন। দর্শক আমাদের এই ভিডিও আপনার কাছে কেমন লেগেছে এবং আমাদের এই ভিডিও কোন দিক কোন বিষয়টি ইঙ্গিত করছে অবশ্যই কমেন্টস করে জানিয়ে দিন। তো দেখা হচ্ছে নতুন কোনো ভিডিওতে, সে পর্যন্ত সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আল্লাহ হাফেজ।